প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সরলরেখা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 7 দাগ থেকে শুরু করছি। তো 7 দাগের অঙ্ক কী আছে দেখা যাক। দেখাও যে এ বি ও সিডি বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণকে, এই যে একটা আকার দেওয়া আছে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস ডি, এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি সমান এক্স মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস বি আকারে প্রকাশ করা যায়। তো দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখার সমীকরণ আমরা লিখতে পারবো। সেই সমীকরণটাকে এই আকারে লিখতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো প্রথমে আমরা তাহলে সরলরেখার সমীকরণটাকে লিখে ফেলি, তাই তো, দুটো বিন্দু দিয়ে। তাহলে আমরা ভাষা একটু লিখে দিই। তাহলে আমরা জানি হ্যাঁ কি জানি, এ বি একটা বিন্দু আর একটা বিন্দু কি হবে, সিডি। হ্যাঁ, বিন্দু দুটির সংযোজক মানে দুটাকে যোগ করছি, সংযোজক সরলরেখার সংযোজক সরলরেখার সমীকরণ হয়। দুটো বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখার সমীকরণ সেটা লিখবো, তাই তো। কি হয়, এক্স মাইনাস, লক্ষ্য করো এইটা হচ্ছে এক্স ওয়ান আর এইটা হচ্ছে এক্স টু। তাহলে প্রথমে হয় এক্স মাইনাস এক্স ওয়ান আর নিচে হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে প্রথম বিন্দুটা বিয়োগ যাবে এক্স মাইনাস এক্স ওয়ান আর নিচে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ডান দিকে এক্স ওয়ান মাইনাস এক্স টু আর কী হবে, নিচে কি হবে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এইটা হচ্ছে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ। সবাই আমরা জানি, খুব সহজে লেখা যাবে। এইটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু। এইটা ভেবে এক্স মাইনাস এক্স ওয়ান আর এদিকে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু আর এদিকে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এদিকে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এইভাবে লিখে ফেলবে। এইবার এইটাকে সাজিয়ে আমাকে এই উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, এর জন্য আমি প্রথমে কি করছি, এই দিকের যে মানটা আছে মানে বি মাইনাস ডিটাকে এই জায়গাটায় আমি লিখছি, বি মাইনাস ডিটাকে। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, বি মাইনাস ডি, মানে এটাকে উপরে তুলে দিছি, নিচে কে আছে ওয়াই মাইনাস বি আর এইখানে এইটা এই জায়গাটা নিয়েছি, মানে দুটো স্থান পরিবর্তন করছে আর কিছু নয়। তাহলে কি বললাম, এই পার্টটাকে এইখানটা লিখছি আর এই পার্টটাকে এর নিচে লিখছি, দুটো শুধু পরিবর্তন করে দিচ্ছি। ঠিক আছে, বা এরপরে আমরা একটা কাজ করছি, এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ এর উপরে একটা ওয়াই আমরা যোগ করব বিয়োগ করব, এই উপরটাতে একটা ওয়াই যোগ করব বিয়োগ করব। প্রথমে ওয়াই মাইনাস ডি লিখছি, মানে ওয়াই সঙ্গে এটা লিখছি, আবার মাইনাস অফ ওয়াই মাইনাস বি লিখছি। দেখে লো ঠিক আছে কি না। ঠিক আছে, দেখে লো তুমি, এইটা দেখো ওয়াই মাইনাস ডি মাইনাস ওয়াই প্লাস বি, তাহলে ওয়াই ওয়াই কেটে এলো, ব্যাকেটে তুলে দিলে, আর বিটা প্লাস হচ্ছে মানে বি মাইনাস ডি। ঠিক আছে, ঠিক একই রকম ডান দিকেও ওইটা লিখতে হবে। তাহলে কী করবো, একটা এক্স এখানে যোগ করব বিয়োগ করব। তাহলে প্রথমে এক্স মাইনাস সি লিখে দিলাম, মানে এই মাইনাসটা আগে লিখে দিলাম, এবার মাঝে মাইনাস দিয়ে দিলাম, আবার একটা এক্স লিখে দিলাম। তার মানে কি, এই এক্স ব্যাকেট তুলে এই এক্সটা কেটে গেল আর মাইনাস একটা এ লিখে দিলাম। তুমি লক্ষ্য করো, মাইনাস তুললে এটা এক্স কেটে গেল, ব্যাকেটটা তুললে আর মাইনাস প্লাস এ হয়ে গেলো, তাহলে এ মাইনাস সি চলে আসছে। ব্যাস, এইটা হচ্ছে আমাদের বুদ্ধি, আর কিছু না। এইটা শুধু একটু বুদ্ধি করে লিখে দিলেই খুব সহজে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এবার চলে আসি, বা এবার দুটো ভাগ করছি, এইটাকে এইটা দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে, ওয়াই মাইনাস ডি নিচে ওয়াই মাইনাস বি মাইনাস এইটাকে এটাতে ভাগ করছি, এইটাকে এইটা দিয়ে ভাগ করছি, মানে ওয়ান একই তো। আবার এইটাকে এটাতে ভাগ করছি, তাহলে এক্স মাইনাস সি আর নিচে হবে এক্স মাইনাস এ, মানে এইটাকে এটাতে ভাগ করছি, মাইনাস আবার এইটাকে এটাতে ভাগ করছি, মানে কত হবে ওয়ান। এবার লক্ষ্য করো, দুটো ওয়ান, এদিকের ওয়ান বাদ চলে যাবে, তাহলে মানে দুধারে ওয়ান যোগ করে দেবো, তাহলে কেটে গেল। তাহলে ওয়াই মাইনাস ডি আছে, নিচে ওয়াই মাইনাস বি আছে, এখানে এক্স মাইনাস সি আছে, এক্স মাইনাস এ আছে। এবার সিম্পল কণাকণি গুণ, তার মানে সিম্পল কণাকণি গুণ করলে কি আসবে, আমাদের গুণটা করলে ওয়াই এক্স মাইনাস, এটা আগে লিখে দিই, এক্স মাইনাস এ ওয়াই মাইনাস ডি, আর এদিকে কি আসবে, এটার সঙ্গে এটার গুণ হয়েছে, এবার এটার সঙ্গে এটা এক্স মাইনাস সি আর ওয়াই মাইনাস বি। ঠিক আছে, লক্ষ্য করো, এটাই আমাদের প্রশ্নে দেওয়া ছিল, তো প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো 7 পরে আমরা 10 অঙ্কে চলে আসছি। তো 10 অঙ্ক কী লেখা আছে দেখা যাক। 10 অঙ্কটা আছে আমাদের, একটা সরলরেখা দেওয়া আছে 7x মাইনাস 6y সমান 20,
একটা সরলরেখা দেওয়া 7x - 6y = 20। সরলরেখার উপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে এই সরলরেখাবে এমন একটা বিন্দু আমাকে লিখতে হবে যার কোটিটা ভুজের দ্বিগুণ। তো প্রথমে আমি একটু বলে দিই কোটি কোনটা ভুজ কোনটা। এই ধরো একটা বিন্দু, আমি 2, 3 একটা বিন্দু লিখছি, তাই তো? এর এইটা হচ্ছে ভুজ আর এইটা হচ্ছে কোটি, মানে কোটি ঘর হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে ভুজ, এইটা ভুজ। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের একটা স্থানাঙ্ক লিখতে বলছে, একটা বিন্দু স্থানাঙ্ক যার কি বলছে কোটি ভুজের দ্বিগুণ। তাহলে আমি যদি ভুজকে এইচ ধরি তাহলে ভুজটা প্রথমে থাকবে বললাম, তাহলে কোটি তার দ্বিগুণ মানে 2h। এই হচ্ছে আমাদের বিন্দু। এবার এই বিন্দুটা এই সরলরেখার উপরে আছে, তাহলে সরলে বসিয়ে দেবো, সিম্পল, সিদ্ধ করবে তো বসিয়ে দেবো। বসিয়ে দিলে এইচের মানটা বেরিয়ে যাবে, এইচের মানটা ঘুরিয়ে আবার এখানে বসিয়ে দেবো। এই হচ্ছে আমাদের অঙ্ক, খুব সহজ জিনিস, কিন্তু একটু ভাষা লিখে করতে হবে। তো আমিও লিখে দিচ্ছি। তাহলে প্রথমে ধরিলাম বিন্দুটির স্থানাঙ্ক, ঠিক আছে? ধরে নিচ্ছি কত, এইচ, প্রথমটা এইচ, পরটা তার ডবল বললাম, তাহলে 2h। তাহলে আমাদের যে বিন্দুটা এখানে বার করতে হবে তার স্থানাঙ্ক ধরছি h, 2h। হ্যাঁ, এখন এই বিন্দুটা তো এই সরলরেখার উপরে তো আছে নাকি, তাহলে এখন h, 2h বিন্দুটি, এই যে বিন্দুটা দেওয়া আছে, বিন্দুটি 7x - 6y = 20 সরলরেখার উপরে অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত, এটা এর উপরে অবস্থিত, তাই তো? অতএব বসিয়ে দিই, তাহলে 7 ইন্টু প্রথমে x এর মান, 6 ইন্টু 2h এর মান সমান 20, বা 7h মাইনাস 6 দুগুণে 12h সমান 20, বা তাহলে এটা বিয়োগ করলে 5h মাইনাস 5h সমান 20, বা h এর মান 20কে -5 দিয়ে ভাগ করলে উত্তর হবে -4। তাহলে বিন্দুটা কি হবে? অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? তাহলে প্রথমটা 4, মানে এই তো বিন্দুটা এখানে বসিয়ে দেবো, আর পরেরটা কত হবে? তার দ্বিগুণ -8। তাহলে আমাদের বিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল, তাই তো? বোঝা গেছে। চলে আসছি তারপরে 11 দাগের অঙ্ক। 11 অঙ্ক আছে 3x + 4y + m = 0। সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক হলে m এর মান নির্ণয় করো। তো একটা সরলরেখা দেওয়া আছে, মূল বিন্দু থেকে তার দূরত্ব 2 একক দেওয়া আছে, তাহলে সেখান থেকে m এর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো খুব সহজভাবে বলি, প্রথমে এই যে সরলরেখাটা দেওয়া আছে তাকে আমরা অভিলম্ব আকারে প্রকাশ করব, তাই তো? অভিলম্ব আকারে প্রকাশ করলে ডান দিকে যে পিটা আসে, সেই পিটা হচ্ছে লম্ব দূরত্ব, সেইটাই। তাহলে সেটার মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে। তাহলে সরলরেখা যেটা দেওয়া আছে তাকে অভিলম্ব আকারে লিখতে হবে। তাহলে 3x + 4y + m = 0 সরলরেখার সমীকরণটিকে অভিলম্ব আকারে লিখে পাই, তাই তো? অভিলম্ব আকারে প্রকাশ করলে আমরা পাই, কি পাবো আমরা? তাহলে প্রথমে 3x + 4y = mটাকে আমি ডান দিকে নিয়ে গেছি। এবার লক্ষ্য করো এখানে m একটা চলরাশির মতো কাজ করছে, তাহলে m এর মান পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, তাই তো? আমি প্রথমেই ধরে নিচ্ছি যে m <0, ঠিক আছে? যদি m <0 হয় তাহলে -m, লক্ষ্য করো সেটা কিন্তু এখানে <0 হয়ে গেল, তাই তো? তাহলে ডান দিকটা পজিটিভ আছে, তার কোনো অসুবিধা নেই। এবার আমাকে অভিলম্ব আকারে করতে হলে কী করতে হয়? লক্ষ্য করো এই যে এক্সের সহগ আছে তার স্কোয়ার করব, তার সঙ্গে ওয়াই সহগ যেটা আছে তার স্কোয়ার করব, যোগ করব, রুট করব এবং ভাগ করব। এইভাবে আমাদেরকে
অভিলম্ব আকারে করতে হয়। তাহলে -m/√4/3² + 4² বা তাহলে 3 এটা 5 হবে, এটা 4/5 হবে সমান -m/5। এবার অঙ্কে কি দেওয়া আছে শর্তানুযায়ী একবার লিখে দিচ্ছি। শর্তানুযায়ী কী দেওয়া আছে, লম্ব দূরত্ব, এটাই তো পির মান বাড়ালো, এটা পির মান বাড়ালো, এটা পি। লম্ব দূরত্ব দেওয়া আছে কত 2, আমি বসিয়ে দিলাম শর্তানুযায়ী এটা 2, তাহলে এম এর মান কত বাড়লো -10। একটা উত্তর হয়ে গেল। এবার লক্ষ্য করো, যদি এমটাকে আমরা এটা প্রথমে নেগেটিভ ধরছি, এবার যদি পজিটিভ ধরলি m>0, তখন এই যে আকারটা দেওয়া আছে এই যে আকারটা দেওয়া আছে এইটা কী করতে হবে, ডান দিকে তোমাকে প্লাস নিয়ে আসতে হবে। অভিলম্ব আকারে সবসময় পি পজিটিভ হয়, তাহলে এটা বাম দিকে প্লাস নিয়ে আসতে হবে। তাহলে কী করতে হবে, যদি এত হয় তাহলে অভিলম্ব আকারটি হবে অভিলম্ব আকারটি অভিলম্ব আকার তাহলে কত হবে তখন, -3/5x -4/5y সমান m/5, তাই তো। তাহলে তখন এই যে মানটা এইটা হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে তখন কী হবে, শর্তানুযায়ী আবার লিখে দিই, শর্তানুযায়ী কী হবে, m/5 সমান 2, তাহলে m এর মান কত আসবে 10। তাহলে শেষ পর্যন্ত অতএব m সমান +-10 উত্তর। তাহলে m এর মান আমাদের এখান থেকে পৌঁছল +-10। ঠিক আছে, চলে আসছি আরও একটা অঙ্ক, 13 দাগের অঙ্ক। তো 13 দাগের অঙ্ক কী আছে দেখা যাক। যে সরল রেখার আনতি 150 ডিগ্রি, একটা সরলরেখা দেওয়া আছে, তার আনতি দেওয়া আছে 150 ডিগ্রি, এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, এবং মূল বিন্দু থেকে ওই সরলরেখার দূরত্ব দেওয়া আছে 10 একক, তার সমীকরণ কি হবে সেটা আমাকে বার করতে হবে, সমীকরণ নির্ণয় করতে হবে। তো একটা সরলরেখা ওখানে ছোট্ট করে এঁকে দিলে ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবে। ধরো এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার এই হচ্ছে একটা সরলরেখা, প্রথমেই দেওয়া আছে তার আনতি মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করছে সেইটা দেওয়া আছে 150 ডিগ্রি হলো। সরলরেখা আরও কি দেওয়া আছে, মূল বিন্দু থেকে তার দূরত্ব, এখানে দূরত্ব মানে লম্ব দূরত্ব, এইটা পির মান দেওয়া আছে, পির মান কত দেওয়া আছে 10 একক, এটা দেওয়া আছে পির মান। তাহলে এখান থেকে আমাকে বলছে এই যে সরলরেখাটা আছে এইটা সরলরেখা, সেই সরলরেখার সমীকরণ বার করতে হবে। তো একটা কথা এখানে ভালো করে ভাবো, আমার সরলরেখার অভিলম্ব আকারে এই দূরত্বটা দরকার, তার দূরত্বটা দেওয়া আছে, শুধু একটা কোণ মানে এটাকে আলফা লিখতে হয়, তাহলে আলফার মানটা যদি আমি বার করতে পারি খুব সহজে উত্তর হয়ে যাবে। এবার একটু আগে বললাম অরিজিন থেকে লম্ব টানছি, তাই তো, তাহলে লম্ব মানে কি, এই কোণটা কত আছে 90 ডিগ্রি। এবার ক্লাস 8-এ আমরা কি শিখেছি, কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, এই যে ত্রিভুজটা আছে, বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান, তাহলে এই দুটো কোণকে যোগ করলে এইটা হচ্ছে, তার মানে 90 + আলফা সমান কত হচ্ছে 150 ডিগ্রি, তাই তো। তার মানে আলফার মান 150 থেকে 90 বাদ চলে যাবে, তাহলে কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, তাহলে আলফার মানটা হয়ে গেল 60 ডিগ্রি, তাই তো। এবার আমরা সরলরেখার সমীকরণ কী জানি, x cos আলফা + y sin আলফা সমান পি, তাই তো। এবার আলফার মানটা আর পির মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলেই উত্তর, খুব সহজ ব্যাপার, এইটা হচ্ছে বোঝার ব্যাপারটা হয়ে গেল। এবার আমরা এটাকে ভাষা লিখে কিন্তু কত, পরীক্ষা তো এরকম লিখতে হবে না, পরীক্ষাতে আমাকে একটা ভাষা লিখে দিতে হবে, তাই তো। এবার ভাষাটা একটু লিখে দিচ্ছি, দেখে নাও। প্রথমে লিখব সরলরেখার আনতি কত দেওয়া আছে 150 ডিগ্রি, অর্থাৎ সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা আমি ছবিতে দেখালাম, কোণ উৎপন্ন করে। যদি ছবিতে আমি যেটা দেখালাম এইখানটা, এইটা 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো। সুতরাং মূল বিন্দু থেকে সরল রেখার উপর লম্ব টানছি, তো সেটা লিখছি, সরল রেখার
সরলরেখার উপর অঙ্কিত লম্বটি লিখে দিতে পারেন। লম্বটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে? সঙ্গে 150 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে কত? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যে কথাটা আমি প্রথমে লিখলাম, এটা 150 হলে, এটা 90 হলে, তাহলে এইটার মান 60 ডিগ্রি। ব্যাস, প্রথমে এটা লেখা হয়ে গেল, তাই তো? তাহলে এখান থেকে লিখে দিন, অতএব আলফা সমান কত বেরিয়ে গেল? 60 ডিগ্রি, একটা হয়ে গেল। আবার মূল বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব দেওয়া আছে। সরলরেখার দূরত্ব কত দেওয়া আছে? 10 একক দেওয়া আছে। অতএব পির মান কত হলো? 10, তাই তো? এবার সমীকরণ লিখে দেবো। অতএব সরলরেখাটির সমীকরণ হলো, অতএব সরলরেখার সমীকরণ হলো কি হলো? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, তাই তো? আঁকাটা লিখে দিতে পারো, এটা কি আকার? অভিলম্ব আকার, তাই তো? অভিলম্ব আকার, সরলরেখার এটা অভিলম্ব আকার। এবার মানগুলো বসিয়ে দাও। বা এক্স কস 60 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 60 ডিগ্রি সমান 10। এবার এক্স কস 60-এর মান কত? হাফ। সাইন 60-এর মান কত? √3/2 সমান 10। বা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স প্লাস √3y সমান 20। এটাই সমীকরণটা আসছে। ব্যাস, এবার উত্তরটা লিখে দিবে। অতএব নির্ণেয় সমীকরণ, মানে যে সমীকরণটা চাইছে, সমীকরণ কত হবে? এক্স প্লাস √3y সমান 20। উত্তর।